বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এই প্রবাদ বাক্যটা আজও জীবিত এবং জলজ্যান্ত। প্রতিনিয়ত এই প্রবাদ বাক্যের সঙ্গে আমরা সম্মুখীন হচ্ছি। তিলোত্তমা হত্যাকাণ্ডের তিলোত্তমার বাবা মার হয়ে প্রখ্যাত আইনজীবী বৃন্দা গ্রোভার, যিনি সুপ্রিম কোর্টে তিলোত্তমা হত্যাকাণ্ড নিয়ে অ্যাপিয়ার করছিলেন, হঠাৎ করে তার এই সরে যাওয়া কেন কেন তিনি এই কেস থেকে হঠাৎ করে চলে গেলেন বা সরে গেলেন কোনো রকম কারণ না জানিয়ে? এই প্রশ্নটা শুধু আমার মনে নয়, সারা রাজ্যবাসী, সারা ভারতবাসীর মনে কিন্তু একটা কিন্তুর জায়গা হয়ে দাঁড়াচ্ছে। এভাবে কি চলে যাওয়া সম্ভব? কোনো কিছু কারণ না জানিয়ে হঠাৎ করে এরকম একটা সেন্সিটিভ কেস থেকে নিজের হাতটাকে ধুয়ে ফেলা এতটাই কি সহজ? সাধারণ মানুষ কি এগুলোকে মেনে নেবে? আমরা নিজে চোখে দেখেছি, প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড় তিনি তিলোত্তমার কেসে আগ্রহ দেখিয়েছিলেন, তারপর হঠাৎ করে তিনি অবসর গ্রহণ করেন। এই একের পর এক সরে যাওয়া, অবসর গ্রহণ করা, প্রত্যেকটা বিষয়গুলো যেন কোথায় একটা সন্দেহের দানা বাজছে। আদৌ কি তিলোত্তমার পরিবার বা তিলোত্তমা বিচার পাবে? যে প্রশ্নগুলো সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আরজিকর হত্যাকাণ্ডে তোলা যেত, সেই প্রশ্নগুলো কেন তুললেন না বৃন্দা গ্রোভার? কেন একবারের জন্য এটা বললেন না যে সুপ্রিম কোর্টে যদি লাইভ স্ট্রিমিং করা সম্ভব হয়, তাহলে শিয়ালদা কোর্টে সেটা কেন সম্ভব নয়? কেন এটা বললেন না যে তিলোত্তমার ইনজুরি দেখে যেটুকু বোঝা যাচ্ছে বা যেটুকু জানা যাচ্ছে, তাতে করে শুধুমাত্র সঞ্জয়ের গ্রেপ্তারিতে আমরা রাজি নই? কেন এরকম কোনো আবেদন জমা পড়ল না কোর্টে? কোন চাপের কাছে আইনজীবী মাথা নত করছেন? কি কারণে হঠাৎ হঠাৎ এভাবে এরকম একটা সেন্সিটিভ কেসকে ছেড়ে চলে যেতে হচ্ছে? বিচারটা কি শুধু সঞ্জয় কেন্দ্রিক? কেন সঞ্জয়ের মামলা সাধারণ মানুষ সম্পূর্ণভাবে দেখবে না? জানা যাচ্ছে 43 জনের সাক্ষী হয়ে গেছে, তাও সংবাদপত্রের মাধ্যম থেকে জানতে পারছি। অথচ তাদের সঙ্গে কি কথা হচ্ছে, কি প্রশ্ন করা হচ্ছে, সবটাই ধোঁয়াশা। কেন সাধারণ মানুষ সবটা জানবে না? যেখানে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের জন্য সারা পৃথিবী উত্তাল হয়েছিল, রাত জাগরণ থেকে শুরু করে মেলবন্ধন থেকে শুরু করে অনশন, সমস্ত রকমের প্রতিবাদ সাধারণ মানুষ করেছিল। আর সেই সাধারণ মানুষকে কি আড়াল করার চেষ্টা করা হচ্ছে? আচ্ছা, কেন প্রশ্ন করা হলো না সেমিনার রুমে ঘটনার স্থলে ঘটনার দিন কেন অতগুলো মানুষ প্রেজেন্ট ছিল? কেন সেমিনার রুমের পাশের রুমটাকে ভেঙে ফেলা হয়েছিল? কেন অমিত শাহ কথা দিয়েও কথার খেলাপ করে তিলোত্তমার মা বাবার সঙ্গে দেখা করলেন না? কেন আমাদের কেন্দ্রীয় সরকার এতটুকুও তিলোত্তমা কেসে উচ্চবাচ্য করলেন না? এগুলো কি প্রত্যেকটা সাধারণ মানুষের মনের প্রশ্ন নয়? বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের মনে আছে সঞ্জয়ের সেই আর্তনাদ, আমাকে সরকার ফাঁসাচ্ছে, আমাকে বিনীত গোয়েল ফাঁসিয়েছে, আমাকে এতদিন কথা বলতে দেওয়া হয়নি, আমাকে থামিয়ে দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে। আইনজীবী কি একবারও সঞ্জয়কে সেই প্রশ্নগুলো তুলেছে যে কেন সেই কথাগুলো বলেছে? আর কেনই বা সাধারণ মানুষ সঞ্জয়ের প্রত্যেকটা কথার উত্তর জানতে পারবে না যদি সে অপরাধী হয়ে থাকে? এই যুদ্ধ তো শুধুমাত্র তিলোত্তমার নয়, সমগ্র দেশবাসী, সমগ্র রাজ্যবাসীর। লাইভ স্ট্রিমিং হলে এই প্রত্যেকটা বিষয় হয়তো আমরা বুঝতে পারতাম, আদতেও কোর্টের ভেতরে কি চলছে।
তাহলে কি সঞ্জয় কি চুপি চুপি ফাঁসি দেওয়ার পরিকল্পনা চলছে? আর সঞ্জয় যদি ফাঁসি হয়েই যায়, তারপর চার্জশিট জমা দেওয়ার কি কারণ আছে, কিংবা সেই চার্জশিটের কি মূল্য আছে? কারণ চার্জশিটে তো সঞ্জয়ের বয়ান প্রয়োজন। প্রশ্নটা আইনজীবীর কাছে, হ্যাঁ, বৃন্দা গ্রোভার আইনজীবীর কাছে। তাহলে কি আমরা এটা ধরে নেব যে রাজ্যে কেষ্ট, পার্থ, মানিকবাবুর মতো দুর্নীতিগ্রস্ত মানুষদের জামিন সহজে হতে পারে, সেখানে তিলোত্তমার মতো সাধারণ ঘরের মাত্র 31 বছরের একটা শিক্ষিতা ডাক্তারের মৃত্যুর কোনো বিচার পাওয়া যায় না, তার জন্য কোনো আইনজীবী পাওয়া যায় না? আর যদি সাধারণ মানুষ আইন হাতে তুলে নেয়, তাহলে আইনে বলবে সেটা অপরাধ। কিন্তু আইন যখন বিকিয়ে যায় এবং অপরাধকে আপোস করে নেয়, তাহলে সেই আইনকে কি বলা উচিত? আছে আপনার কাছে উত্তর? রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার, তারা কি মনুষ্যত্বহীন, বিবেকহীন হয়ে পড়ছেন দিনে দিনে? তাদের চোখে কি পড়ছে না তিলোত্তমার বাবা মার আর্তনাদ, তাদের সন্তান হারানোর শোক, চোখের জল, অসহায়তার ছবি? সাধারণ মানুষের আর্তনাদ, তিলোত্তমার বিচারের আর্তনাদ, প্রত্যেকটা মানুষের নিরাপত্তার আর্তনাদ, কিছুই কি চোখে পড়ছে না? শুধুই কি সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়ার প্রচেষ্টা চলছে? না হলে এরকম একটা সেন্সিটিভ মামলা, ভয়ঙ্কর হত্যাকাণ্ডকে কেন চারিদিক থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে? কেন শুধুমাত্র সঞ্জয়ের ঘাড়েই সবটা চাপানোর চেষ্টা চলছে? কেন লাইভ স্ট্রিমিং হচ্ছে না যে ভেতরে ঠিক সঞ্জয়ের সাথে কথোপকথন, আইনজীবীর কি চলছে? এগুলো কি সাধারণ মানুষের কাছে সন্দেহের একটা জায়গা নয়? এতটা মনুষ্যত্বহীন, বিবেকহীন কি করে মানুষ হতে পারে? কি করে আমাদের সরকার হতে পারে? স্বার্থ আর অর্থ, এই দুটোই কি জীবনের সব কিছু? মেয়েটা সাধারণ ঘরের একটা মেয়ে, অতীব সাধারণ ঘরের একটা মেয়ে, শুধুমাত্র রাজনৈতিক দুর্নীতি চিনে ফেলেছিল, এটাই ছিল তার দোষ। বলতে বাধ্য হচ্ছি, যে রাজ্যে বা যে দেশে আইন বিক্রি হয়ে যায়, যে রাজ্যে বা যে দেশে অভিযোগকারীর পূর্বেই অভিযুক্তকারীর আইনজীবী খাড়া হয়ে যায়, যে রাজ্যে বা যে দেশে পার্থ, অনুব্রত, মানিকের মতো দুর্নীতিগ্রস্ত মানুষরা অবাধে জামিন পেয়ে যায়, সেই রাজ্যে আর যাই হোক, সাধারণ মানুষের বিচারের আশা ত্যাগ করা ছাড়া আর গতি নেই। কারণ বিচার ব্যবস্থা বলুন আর যাই বলুন, সবটাই এখন টাকার খেলা হয়ে দাঁড়িয়েছে। নিজের অস্তিত্ব বজায় রাখতে গেলে শিক্ষা নয়, টাকা আর প্রভাব, এই দুটোর প্রয়োজন। এটাই এই তিলোত্তমা হত্যাকাণ্ড এবং তার মামলা প্রমাণ করতে চলেছে। জানি না আগামী দিনে আমাদের মতো সাধারণ মানুষ কতটা বিচার পাবে বা বিচারের আশা রাখে। তবে আমি একটা কথাই বলবো, আমাদের থেমে গেলে চলবে না, প্রতিবাদটা পুনরায় শুরু করা উচিত। লাইভ স্ট্রিমিং অন্তত আমাদের অবশ্যই দেখা প্রয়োজন আছে এবং সেই বিষয়ে একটা প্রতিবাদ হওয়া খুব প্রয়োজন। স্বাধীন ভারতের নাগরিক হিসেবে সমগ্র ভারতবাসীর হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার একান্ত আবেদন, দয়া করে তিলোত্তমা হত্যাকাণ্ডের বিচার ব্যবস্থাকে একটু গুরুত্ব দিয়ে দেখা হোক, যাতে করে তার পরিবার তাদের সন্তান হারানোর সুষ্ঠু বিচারটা পায়, অপরাধীরা প্রকৃত অর্থে ধরা পড়ে এবং তাদের শাস্তি হয়। না হলে বুঝবো বাংলার সন্তানকে আপনি আপন করে নিতে পারেননি। সাধারণ মানুষ যদি বিচারটুকু না পায়, তাহলে আপনাদের কাছে তাদের আশাটা আর কি থাকতে পারে? একবার ভেবে দেখবেন যে পিতামাতা তার সন্তান, একমাত্র সন্তানকে আজ হারিয়েছে, তাদের পরিস্থিতিটা। যদি তিলোত্তমা আপনার সন্তান হতো, তাহলে কি আপনি বিমুখ হতে পারতেন?
দয়া করে এভাবে ভাবুন, দেখবেন আমাদের তিলোত্তমা এবং তার পরিবার এবং সমগ্র ভারতবাসী সঠিক বিচারটা কিন্তু পাবে। না হলে বিচারের বাণী নীরবে নিভিতে কেঁদেই যাবে।